আজ 19 মে 2026 মঙ্গলবার সকাল 10:30টায় পাবনা সারা বাংলাদেশের ন্যায় পাবনা জেলাতেও পাবনা জেলা প্রশাসন এবং পাবনা সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভূমি সপ্তাহ 2026 তথা ভূমি মেলা। এ সময় পাবনা সদর উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত ভূমি মেলা পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি মন্ত্রণালয়ের ভূমি সপ্তাহের সঙ্গে সংযুক্ত হওয়া হয়। এ সময় পাবনা সদর উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত ভূমি সপ্তাহের অনলাইন আলোচনা সভায় সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পাবনার জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ বিশু, পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইয়াসমিন মনিরা, পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম, জেলা জোনাল সেটেলমেন্ট অফিসার পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, পাবনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান, এসিলেন্ট অফিসার SM ফুয়াদ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রকাশনা তিনটি হল ভূমি সেবা মেলা 2026-এর সুবেনে ভূমি আমার ঠিকানা, একটি জনসচেতনতামূলক প্রকাশনা, এবং ভূমি সেবায় অভিযোগ ব্যবস্থাপনা নির্দেশিকা 2026। এই প্রকাশনা সমূহের মোড়ক উন্মোচন করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করেছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি তাঁর মূল্যবান ভাষণ প্রদান করবেন এবং ভূমি সেবা মেলা 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আজ থেকে 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হতে যাচ্ছে। ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিববৃন্দ, ডেভেলপমেন্ট পার্টনার্স, সারা দেশের ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং সারা দেশ থেকে ভূমি মেলায় যারা অনলাইনে সংযুক্ত হয়েছেন সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। ভূমি কিংবা জমি সংক্রান্ত তথ্য হালনাগাদ করা কিংবা খাজনা প্রদান, এইসব বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যেই আপনারা যারা আলোচনা করেছেন কম বেশি তাদের কাছ থেকে আমরা জেনেছি, আমরা সকলেই কম বেশি তাদের কাছ থেকে শুনতে পেয়েছি বা জেনেছি। আমি আর সেগুলো আবার নতুন করে বলতে চাই না। উপস্থিতিবৃন্দ, যুগ যুগ ধরে ভূমি জমি সংক্রান্ত হিসাব নিকাশ এবং এসবের ভাগ বাটোর একটি চলমান প্রক্রিয়া আমাদের সমাজ জীবনে বা পারিবারিক জীবনে। জগতের নিয়মে প্রজন্মের পর প্রজন্ম অতীত হয়ে গেলেও ভূমি জমি এটা থেকেই যায়। সময়ের পরিক্রমায় একই পরিবার হয়তো একই জমি বিভিন্ন শরিকদের মধ্যে বারবার বন্টন হতে থাকে। ফলে সঙ্গত কারণেই একই পরিবার এবং স্বজনদের মধ্যে বন্টন প্রক্রিয়া কিংবা বিক্রি সূত্রে জমির মালিকানাও বারবার পরিবর্তন করতে থাকে। শুধু যুগ যুগ নয়, বলা যায় শতাব্দীর পর শতাব্দী ধরেও ভূমি জমির মালিকানা এইভাবেই নির্ধারিত হয়ে আসছে। আজ থেকে হয়তো 100 বছর আগে যেই জমির মালিক ছিলেন মাত্র একজন মানুষ, বর্তমানে সেই জমির মালিক হয়তো অনেক বেশি সংখ্যক মানুষ। এভাবেই জমি ভূমির মালিকানা শরিকানা যেমন বেড়েছে, স্বাভাবিকভাবেই জমির মালিকানা সংক্রান্ত পুরো প্রক্রিয়াকে রেকর্ডে রাখার জন্য ভূমি কর্মকর্তাদের দায় দায়িত্ব তেমনই বেড়েছে। এ সময় পাবনা সদর উপজেলা ভূমি অফিসে অনুষ্ঠিত ভূমি সপ্তাহে জেলা প্রশাসন এবং
উপজেলা ভূমি অফিস, জোনাল সেটেলমেন্ট অফিস, অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, আমিন কল্যাণ সমিতি ইত্যাদি বুথ স্থাপনের মধ্য দিয়ে গ্রাহকদের ভূমি সেবা প্রদান করা হয়। এ সময় সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত গ্রাহকবৃন্দ এবং উপস্থিত শিক্ষার্থীবৃন্দদের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন জানতে চান এবং সেই সমস্ত উত্তর সঠিকভাবে প্রদানের আশাবাদ ব্যক্ত করেন এবং বিস্তারিত বিবৃতি করেন। তানভীর ইসলাম works as a journalist for the Daily Shearbiz, District Correspondent, Pabna.